নমস্কার বন্ধুরা, আজকে নিত্য পূজা দিয়ে প্রথম ব্লগটা শুরু করছি। নিত্য পূজায় আমি প্রতিদিন সময় করে উঠতে পারি না। আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েও বৃহস্পতিবারটা ঘট পাল্টেছি। তো এখানে লাল ফুল আমি ভোরবেলা তুলেছিলাম। ভোরবেলা না তুললে ফুলটা পাওয়া যায় না, আর নতুন গাছ যেহেতু ফুলটা বড় হচ্ছে, এই ফুলটা 15টা কি 16টা মতন পেয়েছিলাম। আর বাকি আমার 2 সাজি মতন ফুল হয়ে যায়, আর যদি সব ফুল গাছ থেকে তুলতে যাই 1 ঘন্টার তো লেগেই যাবে। তো এখানে ঘিয়ে জবাটা আমার 2টো গাছ আছে, একটা গাছ থেকে আমি তুলি না যেহেতু ঘরের সামনে, সেটা সুন্দর লাগে দেখতে। আর পিছনে যে গাছটা আছে সেই গাছ থেকেই ঘিয়ে জবাটা তোলা হয়। আর লাল জবাটাও রাস্তার কাছে, সেটা আমি পিছনেই, সেটা আমি আগে থেকেই তুলে রাখি। তো সাদা ফুলও আছে এখানেও, আর আকন্দ ফুল প্রচুর পরিমাণে ফোটে, এইগুলো সবই বাড়ির ফুল। আর ফুলটা আমি ভোরবেলায় তুলি, আর যেহেতু পাওয়া যাবে না তার জন্য। আর বাকিটা আমি 8টার মধ্যে পুজোটা সেরে ফেলি, 8টা কি 8:30 এর মধ্যে পুজোটা কমপ্লিট করি। তারপর আমার আবার কাজে যেতে হয়। তো এখানে আমি ঘরটা খুব কম সময়ের মধ্যে স্থাপন করেছি। যেদিন সময় থাকে সেদিন আমি বৃহস্পতিবারটা বেশ অনেকটা সময় নিয়ে ঘটের মধ্যে যে অনেক কিছু দিতে হয় সেটা দেয়া হয়, কিন্তু এই দিন আমার হয়ে ওঠেনি সেই সময়টুকু। তো আজকে শুধু হরিতকিটাই দেওয়া হয়েছে জলের মধ্যে, আর তেমন কিছু দিতে সময় করে উঠতে পারিনি। ফুলটাও আমি সাজিয়ে দিতে পারিনি, ফুলটা ছড়িয়ে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে বেশি ফুল হয়ে গেলে ফুলটা ছড়িয়েই দেওয়া হয়। সাদা ফুল আর আকন্দ ফুল প্রচুর পরিমাণে হয়। আর লাল জবা, এই সাদার উপরে লাল জবাটা দিতে বেশ ভালোই লাগে, আর ফোটেও বেশ ভালো। তো এখানে আমি আজকে কলা দিয়ে, কলা আর হচ্ছে সাদা সাদা বাতাসা আর লাল বাতাসা দিয়ে পুজো দিয়েছিলাম। তো এক এক দিন এক একটা ফল রাখার চেষ্টা করি, যেদিন কাটার সময় হয় সেই ধরনের ফল সেদিন দেওয়া হয়। তো আজকে কলাটাই দিয়েছি। আর এমনি সময় যেদিন সময় থাকে সেদিন চিড়ে, খই এসব দিয়েই বৃহস্পতিবারটা পুজো করা হয়, কিন্তু আজকে একেবারেই সময়টা কম হয়েছে, তার জন্য আমি এই সামান্য কিছু দিয়েই ফুল পুজো দিয়েছি। আর এই পুজোটা দিতে বেশ ভালোই লাগে, রোজই পুজো দেওয়া হচ্ছে। রবিবার আর শনিবারটা বেশ আমার দেরি হয়ে যায়, আর বাকি দিনগুলো কাজের দিন, তার জন্য তাড়াতাড়ি সকাল সকাল পুজো দেওয়া হয়। তো এখানে প্রচুর ফুলের জন্য আমি ছড়িয়ে দিয়েছি, আর সময়টাও কম এই কারণে। আর তেমন কিছু আগে মাঝে আমি করেছিলাম, একটা থালার মধ্যেই সব ঠাকুরের প্রসাদ দিতাম, যেহেতু সময় কম ছিল। কিন্তু এখন আবার কি মনে হলো যে বাকি ঠাকুরগুলোকেও আলাদা আলাদা করেই দেওয়া হচ্ছে। তো আমার এখানে 2টো থালা কম আছে, তো থালা এনে তারপর আবার থালার নিচে যে আসন পাতবো সেটার ব্যবস্থা করার ইচ্ছা আছে। দেখতে থাকুন। নমস্কার।